তো ওই জন্য ওকে আর বলিনি যে নিচে আয়, আমি লক্ষ্মীদিকে মুছিয়ে তারপর ঠাকুর ঘরে গেলাম, পুজো টুজো করে তারপর এলাম। খেয়ে নি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি কী কী রান্না হবে। রান্নার জোগাড়টা থাকলে রান্না করতে অসুবিধা হয় না। খাওয়া দাওয়া কমপ্লিট, চলো এবার দেখিয়ে দিই কী কী রান্না হবে। করব পটল কিমা, সেই জন্য এই দেখো পটল কুচি করে রেখেছি, আলু কুচি করে রেখেছি, এখানে মশলা বেটে রেখেছি, এই দেখো মশলাও বেটে রেখেছি, আর এখানে একটুখানি চিকেন ছোট ছোট পিস করে কেটে রেখেছি। এটা সেই সলিড পিসগুলো, সেইগুলোকে একটুখানি কুচি কুচি করে রেখেছি। এটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর হবে চিকেন, চিকেনটা ধুয়ে রেখেছি, এখনও পর্যন্ত নুন হলুদ মাখা হয়নি, এটা এখনই বসিয়ে দেব। আগে এটাই বসাই, তারপরে অন্য কিছু বসাবো। তো আজকে এই দুটোই মেনু করব, এক হচ্ছে পটল কিমা আর একটা হচ্ছে চিকেন। ব্যাস চলো আগে চিকেনটা বসিয়ে দিই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। এই যে চিকেন, আজ তো বাজার যাওনি, পটল ছিল সে পটল করবো, আর এই চিকেনটা বসালাম। তুমি আজকে এত তাড়াতাড়ি চলে এলে? কটা বাজছে? 1:05 ব্যাংক করেছে না, একটাতেই চলে এলো। কি এলো দেখো তো, কি এলো মনে হচ্ছে। কে এসেছিল? নিজে নিজে দরজাটা ইয়ে হলো। মেঘ করেছে, বিশাল বড় মেঘ করেছে। দেখো ওই কলটা চালু হয়ে গেছে, আগে তো ওই কলটা চালু ছিল না, তাই ইয়েটা চাপা কলটা এখন ওখানে সবাই। হ্যাঁ তাই এত জলের কষ্ট ছিল গরমকালে, তাও কেউ ব্যবহার করতো না। আমার মনে হয় এটা ঠিক করেছে। তুমি একদিন বলছিলে না যে পাইপগুলো সব তুলেছে, ঠিক। ও তাহলে ঠিক করেছে। এই যে একজন, আমি একবার বিশ্বকর্মাকে গাড়ি ধুয়েছিলাম ওখানে। কাপড়গুলো একটু তুলে নিও না, এখনই মেললাম কাপড়গুলো, আজকে একটু দেরি করেই মেলেছি, কিন্তু তাও তুলে নাও, বৃষ্টি এলে সব ভিজে যাবে, জামা শুকিয়েছে সব ভিজে যাবে। ধরা দেবে না রাধারে, শ্যামের বাঁশি বাজে সে ব্রজপুরে, রাধাকে যে মরে কত তুলিতে সেই বাঁশির সুরে। যা কালার এসছে না চিকেনটা, দুর্দান্ত কালার এসছে। কে ফোন করেছে? আচ্ছা তার মানে চলো তাহলে পটলটা এবার বানিয়ে নিই, আলুটা একটুখানি ভেজে নিই আগে। কিন্তু তাহলে ওটা দিতে হতো না তমা দত্তর সাথে শক্তিপদ দত্তর নামটা। আলুটা ভাজা হয়ে গেছে, এরপর পটলটা দিয়ে দিচ্ছি।
আজকে রান্না বান্না করতে দেরি হচ্ছে কেন বলো তো, আজকে মাধবী যেহেতু আসবে না ওই জন্য বেশি কড়াই করিনি, ওই একটা কড়াই রান্না করছি। আর অন্যদিন কি 2-3টে কড়াই বসিয়ে দিই, রান্না করে নিই ঝটপট ঝটপট করে। আর আজকে নিজেকে মাজতে হবে তো, ওই জন্য একটা কড়াই রান্না করছি। চিকেনটা নামালাম, তারপর পটলটা বসালাম। 1:30টা বেজে গেছে। একদিকে সুবিধা, মাধবী যেহেতু আসবে না রান্না করে খেতে বসে যাব। আর মাধবী এলে কি হয়, ও ঘর মোছে, অনেকটা বসে থাকতে হয়, অনেকক্ষণ বসার পরে তারপরে খেতে আসি। আজকে রান্না হয়ে গেলে খেতে দিয়ে দেবো। আর আমি তো একটু আগেই এই ভাত ভাজা খেয়েছি, আমার তো পেটটা পুরো ভর্তি আছে। আর জানো তো আমার একটা এসেছিলো ওই ইউটিউব থেকে, গুগল অ্যাডসেন্সটা হচ্ছে একটা পিন নাম্বার, যে পিন নাম্বারটা ইউটিউব থেকে পাঠাবে বাই পোস্ট। তারপর ওই পিন নাম্বারটা দিলে তারপর মানে হবে, ব্যাংকের সাথে লিঙ্ক হবে মনে হয়, জানি না, হবে ওইটাই না গো। তো ওইটা আমার এসে আবার ঘুরে চলে গেছে জানো। ওটা হয়েছিল, মানে কোনো রকম ভুল ঠিকানা নাম্বার, মানে ঠিকানাটা দিয়েছিল, মানে তমা দত্তের সাথে শক্তিপদ দত্ত দেয়নি, শুধু তমা দত্তকে দিয়েছে। তমা দত্তকে কে চেনে নাকি? তো ওই জন্য ঘুরে চলে গেছে। ওটা মেসেজ এসেছিলো যে 4 সপ্তাহ আগে ওটা চলে এসেছিলো, তো আমরা ওটা রিসিভ করিনি, ওটা ঘুরে চলে গেছে। আর ওটা যদি না দিই তাহলে ওটা হয়ে যাবে, আবার চ্যানেলটা ডিমনিটাইজ হয়ে যাবে, মনিটাইজ হবে না। যাকগে, যা হবে হবে, আমার তো ভিডিওগুলো থাকবে, তাতেই হবে। আমি তো আর চ্যানেল পয়সার জন্য খুলিনি, আগেও বলেছি, যা হয় হবে। চিন্টুর বাবা দুটো খেতে দেবে, আর সারাদিন ভিডিও বানাবো, আর সেই ভিডিও আমি বুড়ো বয়সে দেখবো, নাতিপুতি দেখবে, আমার জেনারেশন দেখবে, এটাতেই আমি হ্যাপি। বৃষ্টি নেমে গেল দেখো, হোক হোক বৃষ্টি হোক। পটলটাও ভাজা হয়ে গেছে, এটা এবার নামিয়ে নেব। একদম পড়াশোনা করছো না, তোমাকে আমি বকলাম বলে তুমি পড়তে গেলে, তুমি কি আগে পড়ছিলে? তুমি যে বলছো তুমি কি পড়াশোনা করছিলে? খিদে পেয়েছে আমি জানি। চিকেন হয়ে গেছে, তো তোকে দিয়ে দেবো। পটলটা করছিলাম, কিমা পটল খাবি না? পরে খাবি, চিকেন আছে, একটু দেরি হবে, ততক্ষণ তোর খাওয়া হয়ে যাবে, তাহলে দিয়ে দেবো। দিয়ে দিই মিন্টুকে। হ্যাঁ গো, তোমার খিদে পেয়েছে নাকি? বসো, একটুখানি পটলটা বানিয়ে নিই, আজকে একটু স্পেশাল পটল রান্না করছি, ওটা বানিয়ে নিই, তারপরে তুমি খাবে। ওকে। আমার এই ছেলে আবার ভালো পিস ছাড়া খায় না, ঠ্যাং খাবে, উইংস খাবে, সব ভালো ভালো পিস খায়, বাজে বাজে পিস খায় না। আর চিন্টুকে যা দেবো তাই খেয়ে নেবে, যেটা কেউ খায় না সেটা চিন্টু খায়। চিন্টু খায় সয়াবিন পিস, যেটা কেউ খায় না। আমি তো সব বাহ্যিক জিনিস খাই, মানে কি বলে ওটাকে, বাহ্যিক বলে না, যেগুলো বাদ যায় সেই সব জিনিসগুলো খাই। আমি মাছের লেজা খাই, চিন্টুর বাবা লেজা খায় না। একটা লাইট আসছে। চিন্টুর বাবা লেজা খায় না, ছেলেরা তো মাছই খায় না, আমি খাই লেজা খাই, আজে বাজে পিস খাই চিকেনের। আমাদেরকে তো খেতেই হয়, তা নাহলে নষ্ট করার ভয়ে খেয়ে নি, তাই না? আর রিন্টু তুই কী বললি? তুই কিছু বললি আমাকে, কিছু বললি? কড়াইটা পুড়ে গেল, খেতে দিতে গেলাম ছেলেটাকে, ততক্ষণে পুড়ে গেল। আর পটল ভাজলে একটুখানি পোড়ে, পটল ভেন্ডি। আদা রসুন পেঁয়াজ একসঙ্গে বাটা আছে, দিয়ে দিলাম। এবার একে একে সব মশলা দিয়ে দিচ্ছি একটু মিট মশলা, একটা প্যাকেট আনা হয়েছিল, এটা নষ্ট হবে, এখন সব এতেই আমি মিট মশলা দিচ্ছি। দিলাম জিরে, হলুদ, নুন,
চিনি। কারেন্টটা একটু ডিস্টার্ব করছে, বারবার কারেন্ট চলে যাচ্ছে। মশলাটা কষানো হয়ে গেছে, এবারে দিচ্ছি চিকেন। এবার চিকেনটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। ঝাল হয়েছে? চিন্টু বাবাও বসে গেছে চিকেন টেস্ট করতে। এবার পটলটা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা। জল খাও, জল খাও। হয়ে গেছে কষানো, এরপর একটুখানি জল দিয়ে দিচ্ছি। এবার আলু, পটল, চিকেন এগুলো সব একটুখানি সেদ্ধ হোক, একটু ঢাকা চাপা দিয়ে দিই, গ্যাসটা একটুখানি কম করে দিই। দেখো চিকেনটা কেমন হয়েছে, দেখো চিন্টু বাবা বাটি চাটা দেখেই বুঝতে পারবে। একজন ডাইটিং, জিম এইসব করে মাথা খারাপ করছিল, বাইরে চলে গেছে। এখন যদিও একটুক্ষণ ভাবলাম যে নিশ্চিন্তে থাকতে পারবো এই সবগুলো না, তাও চিন্টুবা ফোনে রোজ বলছে জিম করবি না, ভালো করে খাবি। এবার শুরু করেছে এই যে ছোট পোলা। এই পোলাটাকে কে সামঝাবে? এই পোলাটাকে কে সামঝাবে? এও শুরু করে দিয়েছে ডাইটিং, সকাল থেকে কিচ্ছু খায় না। কোল্ড কফি খেয়েছিল আজকে সকাল থেকে, এই এতক্ষণে খাবার খাচ্ছে। কালকেও কি খেয়েছিলিস? বিস্কুট, খালি বিস্কুট খেয়েই রয়ে গেছে। পুজো পর্যন্ত ওর চেহারা কমাতে হবে। কি হবে পুজোতে? ফ্যাশন শো হবে? হ্যাঁ, গজব। কিমা পটল রেডি হয়ে গেছে, এই দেখো কিমা পটল এখানে রিন্টু খাচ্ছে। কেমন হয়েছে? ভালো। আর এখানে চিন্টুর বাবা রেজাল্ট দেবে। দাও তো একটু, কেমন হয়েছে বলে দাও। চিকেনটা তো আগেই তোমার খাওয়া দেখে বুঝে গেছে। আর আমি গ্যাস মুছছি, গ্যাসটা মুছে নিই তারপরে খাবো। আজকে আমার খিদে নেই, এই এখনই ভাতটা খেলাম না, ওই জন্য খিদেটা নেই। সবই হয়, যে কোনো সবজিতে একটু চিকেন মিশিয়ে দিলে দারুণ হয়। যেমন চিংড়ি, পটল চিংড়ি, কিমা পটল দারুণ হয়েছে খেতে। যে খাবে সে বুঝতে পারবে। গুড ইভিনিং, এখন বাজছে 6:20। হ্যাঁ রে, কত তাড়াতাড়ি আমি সন্ধে দিয়ে এলাম আজকে। আজকে তাড়াতাড়ি সন্ধে দেওয়া হয়ে গেছে, আমি দেখিনি ঘড়িটা, এখন দেখছি 6:20 বাজছে। আজকে ঘুমিয়েও ছিলাম একটু তাড়াতাড়ি। আর রিন্টু আমাকে কুরকুরে এনে দিল, এই দেখো অনেক দিন পর কুরকুরে খাবো। কুরকুরে এনে দিল আর দুধ এনে দিল। বলো কি মা তুমি চুপচাপ বসে আছো কেন? চিন্টুর সঙ্গে একটুখানি কথা বললাম, নিয়ে বসছিলাম। না আমার চা খেতে ইচ্ছে করছে কিন্তু দুধ নেই। আমি আছি তো, আমাকে বলো। আমার গিয়ে দুধ নিয়ে এলো, বলে কী খেতে ইচ্ছে করছে তোমার? আমার কিছু না, নিয়ে আমার কুরকুরে এনে দিল। যাক, বড় হয়েছে ছেলে। এমনিতেও ও রোল টোল আমাকে অনেক কিছু খাওয়ায়, রোল খাওয়ায়, চপ খাওয়ায়। আজকে মানে কুরকুরে খাওয়ালো। মানে এটা চিন্টু জানতো শুধু যে কুরকুরে খেতে পছন্দ করি। রিন্টু জানতিস তুই কুরকুরে খেতে পছন্দ করি? আজকে এনে দিয়েছে। অন্যদিন নিজের জন্য আনে, ও কুরকুরে খেতে খুব ভালোবাসে। কালকে না কবে কুরকুরে নিয়ে এসেছিল,
নিয়ে নিজের জন্যই নিয়ে এসেছিল, নিয়ে খেলো, আমাকে একটা খাইয়েছিল অবশ্য, আমি একটা টেস্ট করলাম, বেশ ভালো ছিল কুরকুরেটা। আর তুই কি খাবি? ব্রেড দিয়ে পাউরুটি দিয়ে দিচ্ছি, চিকেন দিয়ে 2 পিস চিকেন দিয়ে পাউরুটি দিয়ে দিচ্ছি, খেয়ে নে। আর একটা জিনিস দেখাই, এই দেখো, সেদিনকে একটা ইউটিউবে দেখেছিলাম সুজির কি বলে পকোড়া, না সুজির বড়া, ওই রকমই কিছু হবে। তো ওইটা বানানোর জন্য সুজি ভিজিয়ে রেখেছিলাম, কিন্তু মনেই নেই যে বিকেলবেলাতে যে সুজিটা বানাবো বলে। রিন্টু এখন কুরকুরে এনে দিল, এখন কুরকুরে চাটা খাই, পরে দেখা যাবে। এটা আলুটা সেদ্ধ করে একটুখানি ভিডিও কলে কথা বলছিলাম, তো চিন্টু বললো মা পুজোর জামা কাপড়গুলো একটু দেখাও। তো ওকে চলে এসেছি উপরের ঘরে নিয়ে, একদম ভিডিও কলে একটু পুজোর জামা কাপড়গুলো দেখিয়ে দেবো, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ অনেক জামা কাপড় আছে। রিন্টু বললো পুজোর আগে কাউকে দেখাবে না, ওই জন্য জামা কাপড়গুলো তো শেয়ার করলাম না। আর আমার 2টো শাড়ি আছে, সেই শাড়িগুলো বার করে আমি একটুখানি রিন্টুকে পাঠাবো বৈশাখীর কাছে দিতে, কারণ এখন না দিলে আর ব্লাউজ পিসগুলো পরে আর হবে না। বাবা কি গরম ওপরটা, ঘেমে গেলাম। যা এটা নিয়ে তুই দিয়ে আমি বৈশাখী আন্টিকে ফোন করে দিই। যে আমি আন্টিকে ফোন করে দিচ্ছি, ঠিক আছে? আর না হলে তুই ফোনটা নিয়ে যা না, ওখান থেকে বৈশাখী আন্টিকে একবার ফোন করবি, আমাকে ফোন করবি, বৈশাখী আন্টির সঙ্গে কথা বলিয়ে দিস, ঠিক আছে? যা। আরে বাপি কাকুদের বাড়িতে। দেখো দেখো কে এসছে আমাদের বাড়িতে, একটা পুচকু, ও দেখছে দেখো কি সুন্দর। এটা কত বড় যে সারপ্রাইজ আমার কাছে, মানে নিজেও বুঝতে পারিনি। এই দেখো, এই দেখো, এই যে মানে আমি কাকিমার ব্লগ ডেইলি দেখি। আমার ভাগ্নি হয় সম্পর্কে, ভাগ্নি তো হবে, এক ভাগ্নি এক রূপর, মামা বলছি তো। হ্যাঁ, আর আমার ওর বাবাকে তো মামা বলে, ওই জন্য ছোট থেকে জানি যে তোমার মেয়ে মানে ভাগ্নি, তুমি দাদা দাদা করো। তাই একদিকে কাকিমার ব্লগ ডেইলি দেখি, কাকিমার ব্লগ দেখতে আর খুব ভালো কমেন্টও লাগে। করে। কাকিমার ব্লগ দেখতে খুবই ভালো লাগে, আর কাকিমা খুব সুন্দর ব্লগ করে। দেখো ওরা যে আমার বাড়ি এসছে, আমি বলেছিলাম যে আসবে আমার বাড়ি, কিন্তু আমি নিজে থেকে কোনোদিন ডাকিনি, যেটা সত্যি কথা। ওরা যে এসছে এটা আমার পরম সৌভাগ্য। আর তোমাদেরকেও বলি, যারা যারা আমার বাড়ি চলে আসবে, কোনো কথা হবে না। দেখো পুচকু, তোমার নাম কি? কি নাম ওর? ওর ভালো নাম পৌশালী, আর ডাক নাম টিয়া। এদের সঙ্গে একটুখানি গল্প করি, পুচকুটাকে একটু আদর করি, তারপরে আবার দেখা হচ্ছে একটু পরে। আচ্ছা 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 অনেকগুলো ফেকা দিয়ে দেবে। আচ্ছা এ না, কই 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 ওই পুরো চোখে জল চলে এসেছিল ভিডিওটা দেখে। আমরা না ভাবছি বাবারে সত্যি কি মানে, তাহলে মানে পুজো কতটা কষ্ট, মায়ের এতটা কষ্ট, তাহলে আমরা দেখে পরে আমাদের চোখে জল চলে এসেছে। তাহলে আমরা তো এখনো খেতে বসে এমন লাগে, ওকে ফোনে রাখি আর তারপর খেতে বসি, জানো তো এত কষ্ট হয়। আর তারপরে বড় ছিল না, অনেকক্ষণ গল্প করলাম, এবার পুচকুর ঘুম চলে এসছে, যাচ্ছে। দেখো এতক্ষণ হাসি মুখ দেখলে এবার ও কাঁদতে শুরু করেছে, কান্নাটাও দেখে নিলে। দেখি হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকো। প্রণাম করতে হবে না। আবার বড় হলে চলে আসবে দেখো নিজে পরিচয় দিয়ে দেবো। হ্যাঁ, রাত হলে মা ছাড়া ছেড়ে না কাউকে। পরিচয় যদি জানো তো কাকিমা, যদি পরিচয় দিয়ে দিই না, নিজেই বলবে বড় হলে দিদার বাড়ি যাবে না। ঠিক ঠিক, একদম ঠিক। আমার যদি কেউ পরিচয় না দেয় না, তখন নিজের লোকও জানতে পারবে না যে আমি কে। আমি যদি ওকে পরিচয় দিয়ে দিই যে বেটা এটা দিদা হয়, এই হয়, হ্যাঁ, ও নিজেই বলবে মা দিদার বাড়ি যাবে না। যখনই মামা বাড়ি আসবে দেখবে তখনই বলবে। ঘুমিয়ে যাবে, ঘুমার টাইম হয়ে গেছে, মানে সন্ধ্যা থেকে একটু ঘুমাই তো। ঠিক আছে, আসছি। আচ্ছা, এদিক দিয়ে যাবে না রোডে? না, রোডে বেরিয়ে চলে যাবো। খুব ভালো লাগলো, আবার আসবো পরে। ঠিক আছে, আসবে। হ্যাঁ, হ্যাঁ। যখন আসবে আসবে, ঠিক, দেখা ঠিক। করে যাবে। ঠিক আছে। যাবে আমার। হ্যাঁ হ্যাঁ, ঠিক। এবার আসছি। হ্যাঁ হ্যাঁ বাই। বাই।
আজকের ব্লগটা এইভাবেই শেষ করতে হচ্ছে, কারণ আজকে একটা নতুন ঝামেলার মধ্যে জড়িয়ে গেছি। দেখো অনেকক্ষণ পর তোমাদের সামনে আসি, এখন প্রায় ঘড়িতে বাজছে 12টা। সুপ্রিয়া যাওয়ার পরে আর ভিডিওই করতে পারিনি, এক পাগলের দৌড়াতিতে পড়েছি। গেট ভাঙছে, দরজা ঠুকছে, গ্যারেজের সামনে এসে নিয়ে বড় পাথর দিয়ে গেট খুলছে, বলছে কি যে আমার জিনিসপত্র আছে বার করো। কি জ্বালা বলো তো দেখি।